হরে কৃষ্ণ। ওম অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রীগুরুবে নমঃ। বন্দে ভুং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুन् বৈষ্ণবাংশাস্য শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাবধৈতং সাবিধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সগণ ললিতা শ্রী বিশাখা নিতাং সৎস বাঞ্ছাকল্পতরুইবৎস কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপস্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যাং নমামি ভক্তশক্তিকং। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণে চৈতন্যনাম্নে গৌরতীশে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম নারায়ণং নমস্কৃতং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। সুধী গৌরভক্তবৃন্দ, শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর উদ্যোগে নিয়মিত শ্রী শ্রী চৈতন্য ভাগবত পাঠ কার্যক্রমের শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত এরে উদ্যোগে হেক মি আজিকা পাঠে অংশগ্রহণ করুরি। আজিকার সেই শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর শ্রী শ্রী চৈতন্য ভাগবত সেবাত মাঝে গ্রন্থ সেবাত যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাইলেও মি ভক্ত মানার চরণে দণ্ডবোধ কোটি কোটি দণ্ডবোধ ভক্তিকাত করিয়া ক্ষমা প্রার্থনা করুরি আর কি। যা ভারত বাংলা তথা যেগই ঝেয়ার থায়া হুনরাং হাবির চরণে কোটি কোটি দণ্ডবোধ। ভবিষ্যতেও যে ভক্ত হাবি হুন তাই তাঁর চরণেও কোটি কোটি দণ্ডবোধ কাত করুরি। সুধী গৌরভক্তবৃন্দ, শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ বারে বারে মাতরাং অত্যন্ত তাৎপর্যপূর্ণ গ্রন্থ আন। গৌরাঙ্গ মহাপ্রভুর সরগোস্বামীর বৈষ্ণব ফিলোসফির তপমুষ্ট ফিলোসফিয়ান এরে শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থে এবং শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত এপাগা শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থের মধ্যলীলার অষ্টাদশ পরিচ্ছেদ অধ্যায়ে আমি রসাস্বাদন করাং অতীব গুরুত্বপূর্ণ এবং নিগুড় বিষয়, যেগোর ভাব ভক্তি যত গভীর তা তত উপলব্ধি করে তারা বা পারতায়। আমি কিন্তু ওসারে ভাব গম্ভীর বিষয়বস্তু উপলব্ধি করানির ওসারে বয়স এবং ভক্তি আমার সাং হন নেই কারণও হনে গৌরাঙ্গ মহাপ্রভুর এই লীলা তার হি অনুধাবন করানি উপলব্ধি করানি বারো ব্যাখ্যা করানি আমার সীমিত জ্ঞানে সম্ভব নাবিতই। তারপরেও আমি ধ্যান রসাসাধন করাং হাবি ভক্তর চরণে ভক্তিকাত করিয়া বারে বারে অনুরোধ করিয়ান যে সরগোস্বামীর দর্শন হন আমার ভজন সাধন যদি আগবারানি চারাং কৃষ্ণ প্রেম ভক্তি রসাসাধন করানি চারাং গ্রন্থন সংগ্রহ করিয়া নিজেও আত্ম পাঠ করলে হাবিত হবাই তৈ আর কি মোর ধারণা হান আর কি। গেলগাকালী পরম বৈষ্ণব ডক্টর সেই মানস দায় অষ্টাদশ অধ্যায়ের 100 পেয়া তা সেবা করিয়া গেলগা। আজকে আমি 171 সেবা আন করতাঙাই শুধু গৌর ভক্ত মণ্ডলী আর কি।
খুব নিগুড় বিষয় আর কি, এটা উপলব্ধি করানি হয়তো আমার দ্বারা সম্ভব না বিতই, তারপরও আমি সাধ্যমতো আলোচনা করে যেতাম আইগা। এত গৌরাঙ্গ মহাপ্রভু আগেই মাতিয়ে গেলগা, এর মাঝে সেই যুগন ইলতায় প্রায় 500 বছর আগে ওর মাঝে নদিয়াতে যাত্রাপালা নাটক এটা আগে চলিছিল, আমার গাং দেশেও চলিছিল। গৌরাঙ্গ মহাপ্রভুর হেতু এই যাত্রার মাধ্যমে সমাজরে মেসেজ জানান দে না, যাত্রার পালার মাধ্যমে সমাজরে জাগরিত করানি এসারে আগে উদ্যোগ দেখলাম। গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং এসারে উদ্যোগ আহান নিয়া তাঙি নিজে অভিনয় করিয়া রসা সাধন করেছি এবং তার নিগুড় বিষয়তা ভক্ত হাবিরে আকারে ইঙ্গিতে আর হিয়তা পরিবেশন করেছি এবং যেটা ভক্ত হার পাছি ওটাই তাঙি নিজে উপলব্ধি করে পারিছি। তো এর মাঝে আমি দেখরাং প্রথম প্রহরে এই কৌতুক বিশেষ, দ্বিতীয় প্রহরে গদাধর প্রবেশ। প্রথম প্রহরান আমি কালিকা ডক্টর মানুষে আলাপ করিয়া গেলগা। আজ দ্বিতীয় যে প্রহরে দ্বিতীয় অঙ্ক দ্বিতীয় প্রহরে এপাকা হমিলদা গদাধর প্রবেশ, গদাধর আহিয়া তার হি মঞ্চত আহিয়া হমিলগা সেই নাটকত মাঝে সেই শোত মাঝে হমিলগা। সুপ্রভাত তাহান সখী করি নিজ সঙ্গে, ব্রহ্মানন্দ তাহান বরাই বুলে রঙ্গে। সুপ্রভা বলিয়া আর কি অগরে লোকে লইয়া হমিলগাতা ব্রহ্মানন্দ এবং বরাই বুল তারা আগো লগে লইয়া। বরাই পণ্ডিত বরাই মাতা আগে দোয়াপরে সেই বৃন্দাবনে বরাইমা বুড়াইমা বলতানা যুগমায়া মহামায়া ওগাহাইয়া আর কি এর কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু তার পার্শ্বদের মধ্যে সেই বুড়াই ওগাহাইয়া ব্রহ্মানন্দ আয়া হুমিল গাতা। হাতে নরি কাছে দালি নেত পরিধান, ব্রহ্মানন্দ যে হেন বরাই বিদ্যমান। তার বেশভূষা যেতাপি দিছে আর কি ওটা হাবি আর কি, যেমন দেখতে দোয়াপুরর সেই বৃন্দাবনই বরাই মাতা যে গো যুগমায়া বুলরাং মহামায়া বুলরাং ঠিক ওগর সারে। ডাকি বলে হরিদাস কেশব তুমরা, ব্রহ্মানন্দ বলে যাই মথুরাই আমরা। আমাদের হরিদাস ঠাকুর যে নামাচার্য হরিদাস ঠাকুরে হদ মাঝে মঞ্চ ওদা হাইয়া আর কি তুমি কুঙ্গি থাং কুরাং যারাই গাতা। এর মাঝে তো আর কি ব্রহ্মানন্দ সেই বরাইমা যুগমায়া সেই মাতেরাত আমি মধুরা যারা গাতা কোরআন তৌরি বৃন্দাবনে তৌরি মধুরাজ জিতারা গাতা দই বেসাত কর্তারা নাটক খানতে এরেহেন। কিন্তু নাটকত মাঝে এই যে ব্রহ্মানন্দ অভিন্ন বরাইমা অথবা যুগমায়া বললাম আত্মারা শাস্ত্রে তা ওগা হায়া যুগমায়া হাতা ব্রহ্মানন্দ পণ্ডিত হিসাবে হায়া এই নবদ্বীপে আহিছে গৌরাঙ্গ মহাপ্রভুর সেই পার্শ্বদ হিসাবে। আজিকা নাতিকা মাঝে তার অরিজিনাল দোয়াপুরের যে ফিজেতন নীলগাতা তা আজিকা বরাইমা বা পিসিমা হিসাবে পূর্ণমাসী ফিজেতহন্য আজিকা নাটকা থমিলগা। অহত মাঝে হরিদাস পণ্ডিত হরিদাস আচার্য আঙ্কর জাতি কুঙ্গ থাং কুরাং জুড়ি আগো ওর মাঝে যে মি মধুরাত জৌরি আগো কুরাং তৌরি মধুরাত গিয়া বেস্তারা তার হি বৃন্দাবনর সেই ননি মাখন দই এটা মধুরাত নিয়া বেস্তারা গাতা। শ্রীবাস বলয়ে দুই কাহার বনিতা, ব্রহ্মানন্দ বলে কেন জিজ্ঞাসা বারতা। শ্রীবাস পণ্ডিত আগেই মাতিয়া গেলাঙ্গা শ্রীবাস পণ্ডিত গো অভিন্ন নারদমুনি আহিয়া গৌর অবতারে শ্রীবাস পণ্ডিত শ্রীনিবাস আচার্য তা আঙ্করের তার হি যে তারে শ্রীবাসে আঙ্করের তা তুমি কুঙ্গি থাং বলিয়া ওর মাঝে ব্রহ্মানন্দ তথা যুগমায়া পূর্ণমাসে আর হি তিকি দিয়া খুশনের গাতা কিতা আঙ্করের তা বলিয়া সেই শ্রীবাসরে ব্রহ্মানন্দ পূর্ণমাসিয়ে মাতিরি। শ্রীবাস বলয়ে জানিবারে না জুয়াই,
হই বলি ব্রহ্মানন্দ মস্তক ধুলাই। সিরবাসে আঙ্করের যে আঙ্কর আনি থক নাইব তা নাকি তা আঙ্কুর লুন চুম নাই সেথা আঙ্গুলিয়া আঙ্করের অহত মাঝে ব্রহ্মানন্দ তথা পূর্ণমাসিয়ে মানে আঙ্কর আর কি মুর্গ সাজোয়া সাজোয়া মাতের আর কি যে আঙ্কর আনি থক নাইছিল বুলিয়া এ নাতিকা হান কর্তারা হান হত মাঝে নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু সহ। গঙ্গা দাস বলে আজি কোথায় রহিবা, ব্রহ্মানন্দ বলে তুমি স্থান খানি দিবা। গঙ্গাদাস পণ্ডিতে আঙ্কুলে তুমি আজি কোরআন থাইতবা মধুরাত গিয়াতে পাগা ফিরিয়া আইতাওতা হাতে এর মাঝে ব্রহ্মানন্দ তথা পূর্ণমাসিয়ে মাতি দিতা আর কি তি জাগাহান দিলে তো আমি থাইতাঙাই নাই বলিয়া সেই পূর্ণমাসি রূপী ব্রহ্মানন্দই মাতের। গঙ্গা দাস বলে তুমি জিজ্ঞাসিলা বড়, জিজ্ঞাসিয়া কার্য নাহি জাত তুমি নর। মানে ব্রহ্মানন্দই গঙ্গাদাস মাতের তার হি যে তি আঙ্করলে তে আঙ্কর আনি আনতে মানে থক নাইছিল তারপরও আঙ্করলে আর কি ওতাইয়া এটা আংলাক কোরআনির না করিয়া পাগা হাত মথুরাত মাঝে জিজ্ঞা বলিয়া গঙ্গাদাসরে ব্রহ্মানন্দ এ মাতের। অদ্বৈত বলো এত বিচারে কি কাজ, মাতৃ সমাপর নারী কেন দেহ লাশ। অদ্বৈত মাতের আর কি যে ব্রহ্মানন্দ যে পূর্ণমাসী সাহস করে পূর্ণমাসী সাজে আহিছে স্টেজে মাতিছে আর কি এটা ভাবি আংলাকের বিচারের কি কাজ আছে আর কি যে পরনারী স্ত্রী সম আর কি পরনারী মাতৃসম পরনারী মাতৃসম এটা হাবি মানব নগরী সমানতাহে ওই দৃষ্টিকোণে দেখানি থক আর কি বলিয়া এর মাঝে অদ্বৈত প্রভুয়ে মাতের। নৃত্য গীতে প্রিয়ে প্রিয় বড় আমারও ঠাকুর, এখানে নাচ ধন পাইবা প্রচুর। অদ্বৈত মাতের তা সেই ব্রহ্মানন্দরে আর কি যে নৃত্য গীত এটা পারদর্শী তুমি হের মাঝে নাচলে গান গাইলে দনগর মাহাই টাকা পয়সা পেতাও বলিয়া অদ্বৈত প্রভুয়ে মাতের। অদ্বৈতের বাক্য শুনি পরম সন্তোষে, নৃত্য করে গদাধর প্রেম পরকাশে। শুধু গৌর ভক্ত মণ্ডলী গদাধর পণ্ডিত যেগো মাতরাং তগ যদিও আমি রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ গৌরাঙ্গ মহাপ্রভু মাতরাং কিন্তু গদাধর সেই অভিন্ন শ্রীমতী রাধারানী বুতারা সেই গদাধর পণ্ডিত সেই নাচানির কাজে বলিয়া অদ্বৈত প্রভুর কথা শুনিয়া গদাধর পণ্ডিত পরম প্রেম মে ভিবুরিয়া তা অদ্বৈতর কথা শুনল। রমা বেশে গদাধর নাচে মনোহর, সময় উচিত গীত গায় অনুচর। সেই গদাধর পণ্ডিত নাচানিও করল এবং তার নাচা এবং তার ভাবখান অনুযায়ী যেটা গায়ক আসিলা ওটাই ওসারে রসহর উপর ভিত্তি করিয়া এলাদেনাও করলা। নবদ্বীপের সেই অপূর্ব সেই লীলাহান গৌরাঙ্গ মহাপ্রভু করের। গদাধর নৃত্য দেখি আসে কোনজন, বিহব্বল হইয়া নাহি করেন ক্রন্দন। শুধু গৌরমণ্ডলী আর কি স্বয়ং শ্রীমতী রাধারানী আজিকা গদাধর নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভুর মুঙ্ঘাত মাঝে নাটকার নৃত্য করের যে স্বয়ং রাধারানীর নৃত্য কুঙ্গইও দেখে নোয়ারিছি দেখানির সেই কারো সৌভাগ্য নই যেটা দেখলা তাই হাঁটপি তারা এর মাঝে গ্রন্থকর্তা মাতিয়ে গিয়াছে গাতা সেই শ্রীমতী রাধারানীর গদাধর হিসাবে গদাধর যে নৃত্য হন দেখিয়া বিহব্বল না ইতা হারু না ইতা প্রেমে বিগলিত না ইতা ওহত মাঝে আগ্গু নেইলা বলিয়া মাতে হাবিয়ে প্রেমে বিহব্বলিয়া ক্রন্দন করানি অকল্লা আর কি অস্ত সাত্বিক বিপারের ক্রন্দনে হেন উন্নত গজর সাত্বিক বিকারাহান। প্রেম নদী বহে গদাধরের নয়নে, পৃথিবী হইলা সিক্ত ধন্য করিমানে। সেই গদাধর পণ্ডিতের নৃত্যে যেটা আসিলা তাই আর কি সুখে গঙ্গা ধারা বহের পারা প্রেমে বিহব্বলিয়া সেই গদাধরের নৃত্য আস্বাদন কর্তারা এবং গদাধরের নৃত্য অনুযায়ী ভাব অনুযায়ী রস অনুযায়ী গীত গাই তারা এহেন গীত এবং নৃত্য দর্শনে আসেলা বৈষ্ণভাবীর আখিদে
গঙ্গাহান বহের পাড়া এবং ওই বৈষ্ণবের প্রেমাশ্রু ওটা মাটিহাত পড়িয়া পৃথিবী মাও ধন্য ইলি মনে করিলি। গদাধর হইলা যেন গঙ্গা মূর্তি মূর্তি, সত্য সত্য গদাধর কৃষ্ণের প্রকৃতি। শাস্ত্রে মাদের দা রাধা কৃষ্ণ একই দেহ আর কি, একই রাধা কৃষ্ণ আর হি দেহ দুগো প্রাণহান আখান বুতারা। সেই রাধা কৃষ্ণের মাঝে রাধার যে মূর্তি গো গদাধর যে মূর্তিমূর্তি গঙ্গা পাড়াইয়া আখিগত অবিরল ধারায় আখির পানি পরে আর কি গঙ্গা দেবী নিজেই নাচে নাচে এলা দিয়া তের সাত্বিক বিকারে আখিগত গঙ্গা ধারা বহের পাড়া। আপন চৈতন্য বলি আসে বারবার, গদাধর মোর বৈকুণ্ঠের পরিবার। নবদ্বীপে যে পাগাই সুযোগ আহের মাতানের কথা পাহের ওহদ গৌরাঙ্গ মহাপ্রভুয়ে মাতের যে বৈকুণ্ঠের পরিবার, গদাধর গো মোর বৈকুণ্ঠের পরিবার গো অর্থাৎ শ্রীমতী রাধারানী। এখন আকারে ইঙ্গিতে গৌরাঙ্গ মহাপ্রভু হাব্বির মুঙে মাতের তো যে গদাধর মোর বৈকুণ্ঠের পরিবার গো অর্থাৎ শ্রীমতী রাধারানী। এবং শ্রীমতী রাধারানী এবং শ্রীকৃষ্ণ একই মানু দেহ দুগো শাস্ত্রে মাতিরার হি চৈতন্য চরিতামৃত মাতিয়া গেলগার হি দেহ অন্তর্গ আজ্ঞ কায়া দুগো বলিয়া মাতের আর কি। ওটা বারা গদাধর পন্থীর যেমন নাচের রহন আর কি, কৃষ্ণ নাচের গান কৃষ্ণের প্রকৃতি বাড়াইছে বলিয়া গ্রন্থকর্তা বৃন্দাবন দাসে মাতের। যে গাই যেই দেখে সব ভাসিলেন প্রেমে, চৈতন্য প্রসাদে কেহ ভাইজ নাহি জানে। প্রেমে বিহব বলিয়া বলেগা ভাজ্যিক জ্ঞান না থাওর। কথাবারা সেই অভিন্ন কৃষ্ণ অভিন্ন শ্রীমতী রাধারানী গদাধরের সেই নৃত্য এবং গান শুনিয়া প্রেমে বিগলিত নাইসি আজ্ঞও নেই। এবং ওহত মাঝে যেটা বিগলিত ইসি ওতাই কোরআং আসি কোরআং হুনরাং তা সেই ভাজ্য জ্ঞান হাবির তাও গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপায় সেই আজ্ঞ ভাজ্য জ্ঞান নেই ওহত মাঝে কৃষ্ণ প্রেমে হাবি বুড়িয়া গেলাগা বাহিয়া আসিতা। হরি হরি বলি কান্দে বৈষ্ণব বন্দল, সর্বগণে হইল আনন্দ কোলাহল। কথাবারা গদাধর পণ্ডিতের নৃত্য এবং গীতে হাবিয়ে হরিধ্বনি করানিও করলা। বৈষ্ণব মহল প্রেমে আনন্দিত ইয়া প্রেমে বিহব বলিলা হাবিও অপরিসীম বৈকুণ্ঠ প্রেমে আনন্দে মগ্ন ইলা। চৌদিকে শুনিয়ে কৃষ্ণ প্রেমের কন্দন, গোপিকার বেশে নাচে মাধব নন্দন। অন্ধে গিয়া মাধব নন্দন গৌরাঙ্গ মহাপ্রভু কৃষ্ণের আবেশে নৃত্য করে, গদাধর শ্রীমতী রাধারানীর আবেশে নৃত্য কর্তারা স্বয়ং যেমন বৃন্দাবনের পুনিলে রাধাকৃষ্ণ নৃত্য কর্তার হান পাড়াইছে আসিলা ভক্ততায় এই দৃশ্য এবং এই রসন দেখে বিলিয়া তাঙি প্রেমে বিহব্ব লিয়াব লাগা এবং অবিরল আখিগিদে গঙ্গার পানি সেই প্রেমাশ্রু অবিরত বহাইয়া যারগা। হেনই সময়ে সর্বপ্রভু বিশ্বম্বর, প্রবেশ করিলাই আদ্যাশক্তি বেশধর। আদ্যাশক্তির বেশ ধরিয়া বিশ্বম্বর গৌরাঙ্গ মহাপ্রভু মাঝে মঞ্চগত মাঝে কাহিলি গৌরাঙ্গ মহাপ্রভুর সেই আদ্যাশক্তির পোশাক খান ধরিয়া বড়াই পণ্ডিতের পোশাক খান ধরিয়া পূর্ণমাসির বেশ খান ধরিয়া। আগে নিত্যানন্দ বুড়ি বড়াইয়ের বেশে বঙ্ক বঙ্ক করি হাতে প্রেম রসবাসে। আগে নিত্যানন্দ ওগ বুড়িমার বেশ ধরিয়া সেই পূর্ণমাসী বেশান ধরিছে বা গৌরাঙ্গ মহাপ্রভু পূর্ণমাসীর বেশান ধরিয়া সেই স্টেজগত মাঝে সেই নাটকগত মাঝে হাইয়া হমিলগা। মণ্ডলী হইয়া সব বৈষ্ণব রহিলা, জয় জয় মহাধ্বনি করিতে লাগিলা।
যেপাকা গৌরাঙ্গ মহাপ্রভু পূর্ণমাসীর বেশ ধরিয়া আহিল, চিনানির কোনো উপায় নেই। গৌরাঙ্গ মহাপ্রভু এগো যে পুরুষ, সারি চিনানির কোনো উপায় নেই। ঠিক সেই পূর্ণমাসীর বেশখান ধরিয়া আহিয়া গৌরাঙ্গ মহাপ্রভু হমিলগা আর কি। সেই জগৎপতি ভগবান বিশ্বম্বর গৌরাঙ্গ মহাপ্রভু তা যেহান পোশাক খান্দরের কুঙ্গই সেই পোশাকহত মাঝে তাঙি ক্ষুদ্র তাইতা আর কি। স্বয়ং সেই বড়াই পণ্ডিতের বড়াই পূর্ণমাসীর সারে রূপহন ধরিল তা। কেহ নারী চিনিতে ঠাকুর বিশ্বম্ভর, হেন অলক্ষিত বেশ অতি মনোহর। মানুহ আগ্রহ হান নাপাছি মানুর অলক্ষিতে, মানুর হান নাপইয়া গৌরাঙ্গ মহাপ্রভু সেই যোগমায়ার পূর্ণমাসীর পোশাক করিয়া নাট স্টেজে কাহিছে গাহান। নিত্যানন্দ মহাপ্রভু প্রভুর বরাই, তার পাশে প্রভু আর কিছু চিহ্ন নাই। এর মধ্যে নিত্যানন্দ আছে, মহাপ্রভু আছে আর কি। চিনানির কোনো উপায় নেই। পূর্ণমাসীরে রূপখান ধরিছেন মানে আর কোনো চিহ্ন নেই, তাঙরে আলাদা করানোর কোনো সুযোগ নেই। অতএব সবে চিনিলেন প্রভু ওই বেশে, কেহ লক্ষিতে না পারে প্রভু সেই বেশখানে, কিন্তু তারে চিনে নোয়ার তারা, কিন্তু অনুমান করতারা এগো গৌরাঙ্গ মহাপ্রভু হে বলতারা। সিন্ধু হইতে প্রত্যক্ষ কি হইলা কমলা, রঘু সিংহ গৃহিণী কি জানুকি আইলা। সিন্ধু আত্ম সমুদ্র আত্ম সমুদ্র মন্থনে যে পাগা মাতা লক্ষ্মী আহাইলি, ঠিক সারে বৈকুণ্ঠত্ব ইমা লক্ষ্মী আহিলি তানা কিতা, অথবা রঘুবংশী রঘু সিংহ অথবা রামচন্দ্র প্রভুর সেই গৃহিণী সচিমাতা আহাইলি তানা কিতা বলিয়া হাবিয়ে অনুমান করা নিয় কলা তার রূপহন দেখিয়া। কিবা মহালক্ষ্মী কিবা আইলা পার্বতী, কিবা বৃন্দাবনের সম্পত্তি মূর্তি মতি। হই মহালক্ষ্মী আহিয়া হুমিলি গাহান না কিতা, বা পার্বতী হুমিলি গাহান না কিতা, অথবা বৃন্দাবনের শ্রীমতী রাধারানী আহিলি তানা কিতা বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভুর বেশহন দেখে বিলিয়া হাবিয়ে অনুমান করতারা। কিবা ভাগীরথী কিবা রূপবতী দয়া, কিবা সেই মহেশ মোহিনী মহামায়া। কিবা সেই আর কি মহাদেবরে যে সেই বিমোহিত করিলি অপর সমুদ্র মন্থনের বিষ বর্তন করানির কাজে বলিয়া ভগবান যে পাগা সেই অপরূপ রূপখান দ্বারা মোহিনী রূপখান ধরিছিলি, ওই রূপ অগনা কিতা বা ভাগীরথী আইসি বা রূপবতী কুঙ্গ আইসি কথাং বলিয়া হাবিয়ে সেই গৌরাঙ্গ মহাপ্রভুর ফিজেতন দেখিয়া তারে সে হাবিয়ে অনুমান করতারা। এই মতে অন্যন্যে সর্বজনে জনে, নাচি নিয়া প্রভুরে আপনে মোহমানে। গৌরাঙ্গ মহাপ্রভুর বেশহন দেখে বেলিয়া আজ্ঞাও চিনে নেওয়ার তারা অসারে অপরূপ বেশাহান ধরিছে। তা এগো যে মোহিনী রূপখান, এগো শ্রীমতী রাধারানী, এগো কমলা লক্ষ্মী, এসারে নানান অনুমান করতারা ওহত মাঝে যেটা এই নৃত্য নাটকগ্রহণ যেটা দর্শন করতারা। তাই আজন্ম ধরিয়া প্রভু দেখো যাহারা, তথাপি লক্ষিতে নারে তিলার ধেক তারা। গৌরাঙ্গ মহাপ্রভুরে নবদ্বীপে হুরকা কালে তো যেটা দেখিয়া আইসি, তাঙিও কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু বলে চিনে নোয়ার তারা। কতিহান বেশহন চুনা করিয়া বেশহন ভূষাহান আর কি গৌরাঙ্গ মহাপ্রভু হাজাছে, তা চিনানির কোনো উপায় নেই। অন্যের কি দায় আই না পারে চিনিতে, আই বলে লক্ষ্মী কিবা আইলা চিনিতে নাচিতে। গৌরাঙ্গ মহাপ্রভুর মানক স্বয়ং ওই নাটকগ্রহণ চেয়ে গো, এতেও মাতিরি এগো কুঙ্গ আহিলি গো, এগো লক্ষ্মী না এগো যে রাধারানী না কুঙ্গ চিনে আইরি, যে স্বয়ং সচিমাতায় গৌরাঙ্গ মহাপ্রভুরে চিনে আনলো ওসারে বেশভূষাহান কতি আনতে চুনা করিয়া পিদিছে তা। অচিন্ত ব্যক্ত কিবা মহাযুগেশ্বরী, ভক্তির স্বরূপা হইলা আপন শ্রীহরি। মহাযুগেশ্বরী যুগমায়া না কিতা বলিয়া
সেই গৌরাঙ্গ মহাপ্রভুর মানকে মাতুরি সেই অপরূপ সুন্দর মহিলা এগো সেই যুগমায়া না কিতা বলিয়া চিনে নোয়ারিয়া মাতিরি গৌরাঙ্গ মহাপ্রভুরে। মহামহেশ্বর হর যে রূপ দেখিয়া মহামোহ পাইলেন পার্বতী লইয়া। মহাদেব যে পাগা সেই ভগবানের মোহিনী রূপখান দেখিয়া যেগা বিমোহিত হইছিল, সেই পার্বতী রূপখাত্র জিনিসে ওতাবারা গৌরাঙ্গ মহাপ্রভুর দিনহন অসারে চুনা করিয়া তা হাজাইল তা। তবে যে নহিল মুহ বৈষ্ণব সবার পূর্ব অনুগ্রহ আছে এই হেতু তার। আগেই গৌরাঙ্গ মহাপ্রভু মাতিছিল, মি যে বাগান নৃত্য করত, মি যে বাগান নাচত বহুত মাঝে আর কি অযোগ্য মানুষ দর্শন ওত করে নোয়ারবা, অহত মাঝে কোনো কামের ভাব আহে নোয়ারব, এহেন আগে ঘোষণা দিয়াইল তা। এই ঘোষণা এহেন শুনিয়া হাবিয়ে মাতিছিলা যে ওতাইলেতে আমি সেই মহাপ্রভুর সেই নৃত্য আমি দর্শন করে নোয়ারবা, আমারাং সেই যোগ্যতা নেই আর কি। এন মাতিলান শুনে তখন গৌরাঙ্গ মহাপ্রভুয়ে মাতিছিল আর কি, মি হাব্বিরে কৃপা করত, তোমার রতিভক্তি বিভ্রান্ত নাইব, অন্যদিকে নাজিত ইগা তুমি কিন্তু হাব্বিয়ে উপলব্ধি করে পারতাও ওই গৌরাঙ্গ মহাপ্রভুর সেই আশীর্বাদ এবং কৃপার কারণে গৌরাঙ্গ মহাপ্রভুর একান্ত পারিষদ একান্ত ভক্ত তাই কিন্তু চিনলা যে এগো গৌরাঙ্গ মহাপ্রভু যুগমায়ার বেশান দরিয়া আহিছে গো বলে হাবিয়ে হার পিলা। পূর্ব অনুগ্রহ তারা আনহেন আর কি। আগেই গৌরাঙ্গ মহাপ্রভুয়ে তার অনুগত তার কৃপা করেছিল, তাঙি হুদ্দা চিনে পারলা, কিন্তু মাতা সচি ইমা সচি এ পর্যন্ত পিতক বিশ্বম্বরে চিনে নোয়ারলো যে এগো মোর পিতক গৌরাঙ্গ মহাপ্রভু বলিয়া। কৃপা জলনিধি প্রভু হইলা সবারে, সবার জননী ভাব হইল অন্তরে। অহত মাঝে যে হমা বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভু সেই জগৎ মাতা ভাব এহেন যে পাগাত ধরল, অহত মাঝে যেটা নাটকগ্রহণ দর্শন করলা ওটাই হাবিয়ে রিহি মাতৃস্বরূপা করিয়া দেখানি করলা। সেই অপূর্ব নাটকগ্রহণ আর হি সেই অনুমান করে পারাং কতিহান মাধুর্যপূর্ণ কতিহান প্রেম ভক্তিতে পরিপূর্ণ ইয়া থাইব তা। পরলোক হইতে যেন আইলা জননী আনন্দে ক্রন্দন করে আপনাই আপনি। সেই জগৎ মাতা ভাবহন যে পাগা গৌরাঙ্গ মহাপ্রভু নিজে ধারণ করল, আসিলা ভক্ত হাবি মাতৃস্বরূপা হিসাবে গৌরাঙ্গ মহাপ্রভুরে দেখিয়া ক্রন্দন করানিও কলা, লুব্ধ লুব্ধে কাদানিও কলা গৌরাঙ্গ মহাপ্রভুর সেই মাতৃভাবের অভিনয় এবং গীত গান শুনিয়া। এই মতো অদ্বৈতাদি প্রভুরে দেখিয়া কৃষ্ণ প্রেমে সিন্ধু মাঝে বুলেন ভাসিয়া। অসারে করিয়া গৌরাঙ্গ মহাপ্রভু যে পাগা মাতৃভাবে নর্তন এবং কীর্তন করল, ওই সিন্ধু সেই কৃষ্ণ প্রেম সিন্ধুর মাঝে অদ্বৈত সহ আসিলা পারিষদাবি কৃষ্ণ প্রেম সিন্ধুর মাঝে ডুবিয়া বাহানীয় করলা ওতাবারা গৌরাঙ্গ মহাপ্রভুর সেই কৃপায়। জগৎ জননী ভাবে না সে বিশ্বম্বর সময় উচিত গীত গায় অনুচর। গৌরাঙ্গ মহাপ্রভু সেই মাতৃভাবে নৃত্য করানীয় করল এবং মাতৃভাব ইলয়া কীর্তন করানীয় করলা। সেই কীর্তনের সুরে মাতৃভাবে গৌরাঙ্গ মহাপ্রভু যে পাগা নর্তন করল, নাচল, কীর্তন করল, আসিলা ভক্ততা হাবিরাং সেই মাতৃভাব সেই কৃষ্ণ প্রেম জাগ্রত ইয়া গৌরাঙ্গ মহাপ্রভুরে দেখিয়া হাবিও লুব্ধ লুব্ধে কাদানীয় করলা। হেন দরাইতে কেহ নারে কোনজন কোন প্রকৃতির ভাবে নাচে নারায়ণ। তথাইয়া গৌরাঙ্গ মহাপ্রভু সময়াত ভাবাহান্দরের ওই ভাবহনের নৃত্য করের এবং ওই ভাবহনি লুইয়া এলাদি তারা গীত গাই তারা কোন সময় কোন ভাবখান্দরের এলাদি তারা তাও ঠিক ওই ভাবর অনুযায়ী রসর অনুযায়ী তাঙ্গিও গীত গাই তারা। এসারে করিয়া গৌরাঙ্গ মহাপ্রভু তার পারিষদ এবং বৈষ্ণবতারে অপরিসীম
কৃষ্ণ প্রেম আনন্দ দিলতা নবদ্বীপে। কখনো বলয়ে দ্বিজ কৃষ্ণ কি আইলা, তখন বুঝিয়ে যেন বিদর ভেরোর বালা। কখনো বলয়ে দ্বিজ কৃষ্ণ কি আইলা, তখন বুঝিয়ে যেন বিদর ভেরোবালা। বিদর্ভ নগরের যে বালা কুমারী ও তাই আর হি মাত্রা কৃষ্ণ আহিল টানা কিতা বলিয়া যে পাগা মাত্রারা যে ব্রাহ্মণ ও তাই আর হি বিদর্ভ নগরের যে ইমাইন্দোলা শিলা ওতাই আর হি কৃষ্ণ আহিল টানা কিতা বলিয়া আঙ্কর তারা পারা। নন নয়নে আনন্দ ধারা দেখিয়ে যখন মূর্তিমতী গঙ্গা যেন বুঝিয়ে তখন। গৌরাঙ্গ মহাপ্রভুর সে বিভিন্নভাবে বিভিন্ন নৃত্য গীত করে এটা শুনিয়া ওহত মাঝে যেটা দর্শন করতারা সেই তারা তাই আখিগদে গঙ্গাধারা বহের পারা সেই প্রেমাশ্রু অবিরত বহের এবং বৈষ্ণবের সেই প্রেমাশ্রু পৃথিবী হাত পড়িয়া পৃথিবী মাও নিজরে ধন্য ধন্য মনে করল। ভাবাবেশ যখন বা অত্ত হাসে, মহাচণ্ডী হেন সবে বুঝেন প্রকাশে। গৌরাঙ্গ মহাপ্রভু যে পাগা ভাবের আবেশে লব্ধ লব্ধ আহানিও করল, যেমন মহাচণ্ডী প্রলয়কালের যে মহাচণ্ডী ও বৈষ্ণব এবং পাশুন্দি তারে সংহার করতই, এর মাঝে যে তা বৈষ্ণব বিদ্বেষী ও তারা সংহার করতই, এর মূর্তি এ ভাবে হেন্যতা লব্ধ লব্ধ আহান্য করল মহাচণ্ডীর ভাবে লব্ধ লব্ধ যে পাগা আহের। দলিয়া দলিয়া প্রভু নাচইয়ে যখন, সাক্ষাৎ রেবতী যেন কাদম্বিনী পানে। যে পাগার হি মহাপ্রভু নাচের দলিয়া দলিয়া হেলিয়া দুলিয়া যে পাগা নাচের, তখন নাকি রেবতী যেমন নিতানন্দ প্রভু সেই কাদম্বরী পানির নিতানন্দ প্রভু সেই রেবতী ভাবন যে পাগা নুকুলের আর কি হন্ড যে পাগা নাচের হন মাঝে আর কি দুলিয়া হেলিয়া দুলিয়া গৌরাঙ্গ মহাপ্রভু নাচের। ক্ষণে বলে চলো বরাই যাই বৃন্দাবনে, গোকুল সুন্দরী ভাব বুঝিয়ে তখনে। যে পাগা আর কি যে পূর্ণমাসীর বাপখান্ন আর কি মাতের যে বৃন্দাবনে জিজ্ঞা বলিয়া যে পাগা মাতের নিতানন্দের যে পাগা মাতের, তখন গোকুলর ভাবখানা হের গোকুলর যে গোপ বালক গোকুলের যে ব্রজ বৃন্দাবনের সেই ব্রজবালা এবং সেই গুপির ভাব হতের নাম আহের, ওই গুপি হবে তার নাম নাচের। বিরাসনে ক্ষণে প্রভু বসে ধ্যান করি, সবে দেখে যেন মহাকুতি যুগেশ্বরী। বিরাসনে যে পাগা বহের ধ্যান করিয়া যে পাগা বহের অহত মাঝে যেমন কুতি কুতি সেই যুগ তারা যুগেশ্বরী তাতে রূপান্তে সেই মহিলা রূপান দরিয়া আইসে গো আর কি। যে মহামায়ার মাতারা যুগিনীশ্বরী মহামায়া যুগিনীশ্বরী বল তারা আর কি যে কুতি কুতি যুগী যুগিনী যেটা আসির ও তার রূপ হন্তরিয়া গৌরাঙ্গ মহাপ্রভু যে পাগা ধ্যানে বহের সেইতে ঠিক ওসারে মহা তেজস্বী যুগিনী আগু বহিছে পারা। অনন্ত ব্রহ্মাণ্ডে যত নিজ শক্তি আসে, সকল প্রকাশে প্রভু রুক্মিণীর কাছে। যে পাগা সেই রূপ হন্দরের আর কি তখন গৌরাঙ্গ মহাপ্রভু সেই রুক্মিণী সেই দ্বারিকা রুক্মিণীর ভাবহন্দরের এবং যুগিনীশ্বরী আর কি মহিলা যুগিনী গো ইয়াদরের এহত মাঝে রুক্মিণীর ভাবখান্দরের যেমন আস্থা পৃথিবীর আর কি কুতি কুতি সেই যুগিনেশ্বরী আর কি যুগী যেটা মহিলা আছে আর কি ও তার শক্তি হন গৌরাঙ্গ মহাপ্রভুরাং হমার্গা পারা ওই ধ্যানী আছে পাগা দেখ তারা সময় মাঝে। বেপদেশে মহাপ্রভু শিক্ষাই সবারে, পাশে মোর শক্তি কোনো জনে নিন্দা করে। গৌরাঙ্গ মহাপ্রভু যে স্বয়ং ভগবান গোলকপতি ভগবান, এ কারণে তা যে কোনো সময় যে কোনো বাপখান ধরে পারের যে কোনো বেশখান ধরে পারের এবং সেই রূপহনও প্রকাশ করে পারের। এর মাঝে দেখিয়া কোনো মানুষে নিন্দা করতায় বা এসারে ভাবাহান মনে নিন্দা করিয়া পাপের ভাগিদারি তাই এসারে শিক্ষান আর কি দেরতা যে
নিন্দা করিয়া বৈষ্ণব নিন্দা না করানি, এটা নিন্দা না করানি আর কি, যাতে পাপের ভাগিদার হাবি নানা। লৌকিক বৈদিক যত কিছু কৃষ্ণ শক্তি, সবার সম্মানে হই কৃষ্ণে দৃঢ় ভক্তি। খুব তাৎপর্যপূর্ণ বিষয়ান। গৌরাঙ্গ মহাপ্রভু সেই বৈকুণ্ঠপতি এহেন তা হাব্বিরে তা দেখা দিল, বুঝা দিল। এবং গৌরাঙ্গ মহাপ্রভু মাতের শিক্ষা, গৌরাঙ্গ মহাপ্রভুর মাতের যে আচরণ, এটার প্রতি নবদ্বীপবাসী তথা গৌরাঙ্গ মহাপ্রভুর অনুসারী যারা, যুগ সরগোস্বামীর অনুসারী যারা, তাঙ্গি যাহাতে গৌরাঙ্গ মহাপ্রভুরে সন্দেহ না করানি এবং তার শিক্ষার প্রতি শ্রদ্ধাযুক্ত না, কারণ হনে গৌরাঙ্গ মহাপ্রভু এই লীলা তা করানির আর এক উদ্দেশ্য আনেহেত মাঝে আমি পারাং। দেবদ্রোহ করিলে কৃষ্ণের বড় দুঃখ, গণসহ কৃষ্ণ পূজা করিলে সে সুখ। দৌড়ে নিন্দা করানি, এহেন ভগবানে নিন্দা করে দুঃখ পার, কিন্তু হাবিয়ে মিলিয়া কৃষ্ণ পূজা করলে গৌরাঙ্গ মহাকৃষ্ণ আনন্দ পান। ঠিক ওসারে গৌরাঙ্গ মহাপ্রভু হাবিয়ে মিলিয়া পূজা করলে, হাবিয়ে মিলিয়া যে কীর্তন করলে, রাধাকৃষ্ণর কীর্তন করলে গৌরাঙ্গ মহাপ্রভু হারবর, আনন্দের সীমা নেয়র। যে শিখায় কৃষ্ণচন্দ্র সেই সত্য হই, ও ভাগ্য পাপিস্তমতি তাহা নাহিলই। কৃষ্ণচন্দ্র ভগবান যেটা শিক্ষা দের, গৌরাঙ্গ মহাপ্রভু যেটা শিক্ষা দের, এটা হাবি সত্যতা, এবং এটা না মান্ত্রাতা, এটা হাবি মন্দমতি পাপিষ্ট পূর্ব কর্ম দোষে এই গৌরাঙ্গ মহাপ্রভুর প্রতি, রাধাকৃষ্ণের প্রতি তাদের প্রেম ভক্তি উদয়নার্তা, ওটা পূর্ব কর্মের পাপের ফলে এহেত মাতিয়া জায়গা। সর্বশক্তি স্বরূপে নাচয়ে বিশ্বম্বর, কেহ নাহি দেখে হেন নৃত্য মনোহর। স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু ভক্তরে আনন্দ নেনা, নিজেও রসা সাধন করানি, ভাব হনে যে পাঙার নবদ্বীপে নৃত্য করে এলাদের, এবং তার নৃত্য এলা তার ভাব অনুযায়ী আর কি, রস অনুযায়ী এলাদের ওটা যে তাই দেখতারা হুনতারা, এর আর আনন্দের সীমা নেই। এর মাঝে কতিহান্ত মনোহর, কতিহান্তে শোনাইছে, কতিহান্তে সুন্দরীছে, তার তুলনার নেই। জগৎপতি বৈষ্ণবরে আনন্দ দেঙ্গুলিয়া নাচের হান আর কি, ওটার মাঝে তুলনার কোনো ইয়া নয়ারের। যে দেখে যে শুনে যে বা গায় প্রভু সঙ্গে, সবেই ভাসেন প্রেম সাগর তরঙ্গে। যে গই দেখতারা, যে গই হুমতারা, যে গই গৌরাঙ্গ মহাপ্রভুর লোকে নাচতারা, আনন্দ সাগরে প্রেম ও সিন্ধুর মাঝে হাবি বাহাইয়া আসিয়ান পারা। এক বৈষ্ণবের যত নয়নের জল, সেই যেন মহাবন্যা বেপিল সকল। সেই প্রেম বন্যা বিগলিত যমুনাহান যেমন আখি গদে বাহিয়া জায়গা পারা, প্রেম বন্যা ইহন মাঝে গৌরাঙ্গ মহাপ্রভুর সেই নৃত্য কীর্তনে অত মাঝে পরিবেশন প্রেম বন্যায় বাহিয়া গেলগা পারা। সেই যেন মহাবন্যা বেপিল সকল, আদ্যা শক্তি বেশে নাচে প্রভু গৌর সুন্দর। আদ্যা শক্তি যুগমায়ার সেই আদ্যা শক্তির বেশে গৌরাঙ্গ মহাপ্রভু যে পাগা নাচলো, হাবিরে আনন্দ দিল। হাবি আনন্দ সাগরে বাহিয়া গেলা পারা, আখিগত যেমন গঙ্গা দ্বারা হাবির তা বহানীয় করল পারা। কম্প সেদ পুলক অশ্রুর অন্ত নাই, মূর্তি মতি ভক্তি হইলা চৈতন্য গোসাই। ভক্তি দেবী স্বয়ং প্রকট ইলিপাড়া গৌরাঙ্গ মহাপ্রভু যে পাগা আদ্যাশক্তি ভাবে নৃত্য কীর্তন করল, সেই মূর্তিমন্তী ভক্তি দেবী প্রকট ইলিপাড়া হাবি মাঝে মানে আখিগদে অজস্র প্রেম বন্যা বহিল পাড়া গুলাহাত মাঝে কৃষ্ণ প্রেম বন্যায় হাবিয়ে বাহিলা।
নাচেন ঠাকুর ধরি নিত্যানন্দ হাত, সে কটাক্ষ সভা বলিতে শক্তিকাত। নিত্যানন্দর আথার দরিয়া গৌরাঙ্গ মহাপ্রভু যে পাগা নাচল, এর আনন্দ কতিহান্তে তাঙ্গিও আস্বাদন করলা। ভক্তরই সেই আনন্দ, অফুরন্ত আনন্দ প্রেম বিতলন করলা তা। সম্মুখে দেউতি ধরে পণ্ডিত শ্রীমান, চতুর্দিকে হরিদাস করে সাবধান। মুংহাত মাঝে দেউতিও দরিয়া সেই যবন হরিদাস, চারিদিকে হাবি সাবধান করে যে এহেত মাঝে কোনো অন্যথা না করিও বলিয়া। হেনই সময়ে নিত্যানন্দ হলধর, পড়িলা মূর্ছিত হইয়া পৃথিবীর উপর। গৌরাঙ্গ মহাপ্রভু যে পাগা নিত্যানন্দর আথার দরিয়া নৃত্যন করল, সেই প্রেমে বিহব বলিয়া নিত্যানন্দ প্রভু মূর্ছাইয়া অহত মাঝে পড়িছিল। কোথায় বা গেল বুড়ি বরা ইরিসার, কৃষ্ণ বেশে বিহব্বল হইল নাগরাজ। কৃষ্ণ আবেশে সেই নাগরাজ, নিত্যানন্দ প্রভু সেই অনন্ত সাহী নাগরাজ উল্টারা হেত মাঝে প্রেমে বিহব বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভুর আথার দরিয়া নাচে রোগ মূর্ছায়া পড়িল। যেই মাত্র নিত্যানন্দ পড়িলা ভূমিতে, সকল বৈষ্ণবগণ কান্দে চারিপৃথে। প্রেম অষ্টসাত্বিক বিকারিয়ার হি যে কম্প সেদ পুলক অশ্রুর অষ্টসাত্বিকতার নিত্যানন্দ প্রভুর দেহগত মাঝে বিকারগ্রস্ত হয়ে আসা মূর্ছাগ্রস্ত হইয়া পড়িল তা। অহত মাঝে বৈষ্ণব ভাবি চারিবারা দে ধরে কাদানি করলা, লুদ্ধ লুদ্ধে সেই প্রেমে মূর্ছায়া ইলোহন দেখে হাবি লুদ্ধ লুদ্ধে প্রেমে বিভুলিয়া কাদানি করলা। কি অদ্ভুত হইল কৃষ্ণ প্রেমের ক্রন্দন, সকল করাই প্রভু শ্রী সচিনন্দন। এটা হাবি করুয়ার তা সচিনন্দন সেই বিশ্বম্বর গৌরাঙ্গ মহাপ্রভু সেই অলৌকিকগণ হাব্বিরায় দেখাদের, হাব্বিরে অনুভব করুয়ার, হাব্বিরে সেই বৈকুণ্ঠ প্রেমন আস্বাদন করুয়ার তা গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং। কারো গলা ধরি কেহ কান্দে উচ্চরায়, কাহারো চরণ ধরি কেহ গড়ি যায়। প্রেমে বিহব বলিয়া বৈষ্ণব দৈন্যতা দেখা দিয়া, গড়াগড়ি দিয়া বৈষ্ণব আগর চরণ ধরিয়া চরণ দুলি মুরগত মাঝে ধারণ কর্তারা। ক্ষণেকে ঠাকুর গোপীনাথে কুলে করি, মহালক্ষ্মী ভাবে উঠে খত্তার উপরি। মিকুব হাত মাঝে সে গৌরাঙ্গ মহাপ্রভু মহালক্ষ্মী ভাফন ধরিয়া গোপীনাথরে কল করিয়া বিষ্ণু খতা জেহাদ বিষ্ণুর যে পূজা কর্তারা আসন হাত মাঝে গিয়া কাহিলগা। এর মাঝে পরে দে আরো ওয়ারিহান আর কি আরাকা হান্দে গেলগা। সেই ভাপে হেন আর হি পরবর্তী যোগ বক্তা সম্ভবত অনিল রাজকুমার সে কালিকা দিতই। আজকে আমি এর মাঝে 163 পেয়া সেবা আন করিয়া গেলাঙ্গা। সেই গৌরাঙ্গ মহাপ্রভুর সেই অপূর্ব নৃত্যগীত যেতাই শুনলা, যেতাই অনুভব করতারা আর কি তাঙর আঙ্গ মিয়বর কুতি কুতি দণ্ডবত কাত করি সেবা আন করতে গিয়া মোর কোনো ভুলিয়া থাইল মোরে ক্ষমা করে দিবা। আমার আঙ্গ গৌরাঙ্গ মহাপ্রভুর সেই নৃত্যগীতের যে প্রেম বন্যার যে ভাবন আমার আঙ্গ ভগবানের কৃপা করে দেখ হাবিরাম ভক্তি কাত করি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, জয় অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, নিরন্তর নিরোধাক শ্রী রাধা গোবিন্দ। আজকে আর বিশ্রাম দিলাম। আজকে মধ্যখণ্ড অষ্টাদশ অধ্যায় 163 পেয়া সেবা আন গেলে আগামীতে 164 তৈরি যে করতই অধীর রাজকুমারের সেবা আন করতে। হরে কৃষ্ণ।